كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب كريم الله প্রায় 12টা বেজে গেছে। তোমার বান্দারা ধৈর্য সহকারে আল্লাহ রাস্তার মধ্যে ময়দানে বসে আল্লাহ তোমার দ্বীনি কিছু কথা শুনলো। রব্বে কারিম আল্লাহ ও মালিক, প্রত্যেকের আশা বসা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমরা করি নাই। রব্বে কারিম ও আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো গফুর। আল্লাহ বান্দা গুনাহ করবে, তুমি গুনাহ ক্ষমা করতে পছন্দ করো, এটাই তো তোমার আমল। আল্লাহ আমরা তোমার বান্দা হিসাবে জিন্দেগিতে যা গুনাহ করলাম সব গুনাহ থেকে তওবা করলাম। আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আমাদের তওবাগুলো কবুল করে নাও। আমরা যারা হাত জাগাইলাম, অনেকের মা নাই, বাবা নাই, ও আল্লাহ মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও। রব্বে কারিম আল্লাহ, ওই অন্ধকার ঘর কবর, ওই জায়গার মধ্যে কেমনে যেন আমরা গিয়ে থাকবো আল্লাহ বসবাস করবো। রব্বুল আলামিন যত নাফরমানি করলাম, মারা গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে আল্লাহ। কোনো ইবাদত বন্দেগী করতে পারি নাই, নাফরমানি ছাড়া কোনো আমল নাই। ও আল্লাহ, ওই জাহান্নামের আগুন সহ্য করার, বরদাস্ত করার ক্ষমতা আমাদের কারো নাই। আল্লাহ তুমি দয়া করে মায়া করে জাহান্নাম থেকে আমাদের সকলের নামগুলো কাইটা জান্নাতের লিস্টের মধ্যে লেখা দিও, আমিন। রব্বে কারিম আল্লাহ, আমরা যারা হাত জাগাইলাম, অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেল। নিজে আদর করে যত্ন করে সন্তানদেরকে মানুষ বানাইলো, কত কষ্ট করে লালন পালন করে মানুষের মতো মানুষ বানাইলো। আজকে জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা দুনিয়ায় নাই, দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। আল্লাহ রব্বে কারিম আল্লাহ, তুমি দয়া করে মায়া করে তাদের কবর গুলা জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ জানি না কেমন আছে, কি অবস্থায় তারা কবরের মধ্যে আছে। আল্লাহ তুমি তো দয়া করে দোয়া শিখাইছো। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া তুমি শিখাইছো। আল্লাহ তোমার শিখানো দোয়া আমরা তোমার দরবারে করতেছি। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ তুমি যদি কবুল না করো, কেন আমাদেরকে এই দোয়া শিখাইছো? আল্লাহ যেমন আমাদেরকে ছোট কালে লালন পালন করলো, ওই কবরে মা বাবাকেও তুমি এমন ভাবে লালন পালন কইরো। আল্লাহ যাদের মা বাবা জীবিত, নেক হায়াতের বরকত দান করে দাও। আল্লাহ সিহহাত আফিয়াতের সাথে দীর্ঘ হায়াত তুমি দারাজ করে দাও। সন্তানকে মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত জাগাইলাম জানি না কে যেন কি চায়, তুমি অন্তর্যামী অন্তর্গামী মালিক। ও আল্লাহ তুমি আমাদের মনের নেক আশাগুলা পুরা করে দাও। সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাও। ও আল্লাহ মা বাবার সম্মানের কারণ বানায় দাও। আল্লাহ রব্বে কারিম এই মাহফিল তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। যারা মাহফিলের আয়োজন করলো, শ্রম দিল, টাকা দিয়া, পয়সা দিয়া, মেহনত দিয়া, যে যেইভাবে এই মাহফিলের পিছনে মেহনত করলো, মালিক সকলের মেহনত তোমার দরবারে কবুল করে নাও। এই মাহফিলকে এলাকার জন্য হেদায়েতের জারিয়া বানাইয়া দাও। আল্লাহ যত সহি কথা হলো, আল্লাহ সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক নসিব করে দাও। যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, ওই মাদ্রাসাকে তোমার দরবারে কবুল করে নাও রব্বে কারিম। আল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সহকারে আসাতাজায়ে কেরামকে কবুল করে নাও, তালেবে ইলমদেরকে কবুল করে নাও। এলাকার জন্য মাদ্রাসাকে রহমতের কারণ বানাইয়া দাও। মাদ্রাসার বরকতে সব ঘরের মধ্যে বরকত নাযিল করে দাও রব্বুল আলামিন। তালেবে ইলমদেরকে আল্লাহ ছাত্র ছাত্রীদেরকে কবুল করে নাও। জেহেন যাকাতের মধ্যে বরকত দান করে দাও। যত জরুরত হাজাত প্রয়োজন গায়বী খাজানা থেকে পুরা করে দাও মওলা। অনেক কয়েকজনের জন্য
জন্য দোয়া চাওয়া হইল আল্লাহ। একটা ছাত্রী অসুস্থ, দোয়া চাইছেন, আর একটা ছাত্র অসুস্থ, দোয়া চাইছেন, এক মুরাব্বি বাবা দুনিয়ায় নাই, তার জন্য দোয়া চাওয়া হইল মালিক। আল্লাহ যাদের জন্য দোয়া চাইলো সবাইকে সেফায়ে কামেলা দায় নসিব করে দাও। এই মহল্লার যত মানুষ অন্ধকার কবরে, সকলের কবর গুলাকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দাও। যারা রোগাক্রান্ত মানুষ সকলকে সেফায়ে কামেলা দায় নসিব করে দাও। ঘরের মা বোনদেরকে কবুল করে নাও ও আল্লাহ। খাদিজা ফাতেমার মতো বানিয়ে দাও। বুড়া বুড়া বাবাদেরকে কবুল করে নাও, আবু বকর সিদ্দিকের মতো বানাইয়া দাও। যুবকদেরকে কবুল করে নাও, হযরত আলীর মতো বাহাদুর বানাইয়া দাও ও মালিক। আল্লাহ এই জায়গায় বসে একত্রিত হইয়া যেমন তোমার দরবারে মোনাজাত করলাম, ওই তোমার জান্নাতেও একসাথে এইভাবে একত্রিত হওয়ার তৌফিক দিয়া দাও, আমিন। রব্বুল আলামিন আমার দেশকে সোনার বাংলাদেশ বানাইয়ে দাও। এই দেশ যেভাবে যারা ক্ষমতায় আসলে দেশ ভালো চলে, ইসলামের উপর চলে, দ্বীনের উপরে চলে, মানুষজন শান্তি পায়, তাদেরকে আল্লাহ তুমি আইনা দাও। রব্বে কারীম আল্লাহ গো, এত বড় বিপদ আজকে আমাদের হইতেছিল, ভূমিকম্পর মতো আযাব, আল্লাহ বাংলাদেশকে সব আযাব গজব থেকে হেফাজত করো, আমিন আমিন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।